স্যার আপনি কি প্রেম করেন? সরি কে? আপনার স্টুডেন্ট স্যার ইরা। আমার স্টুডেন্ট? জি। না 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 না, কোন একটা মিসআন্ডারস্ট্যান্ডিং হচ্ছে। আমার ইরা নামে কোনো স্টুডেন্ট ছিল না। আমরা চাই যে ও ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি হোক। ইনফ্যাক্ট আমি, আমার বাবা, বড় ভাই, ইভেন ইরের মা, আমরা সবাই ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করেছি। আর তুমি ওকে খুব ভালো করে পড়াবা, হ্যাঁ, যাতে ও ফার্স্ট চান্সেই ওখানে একটা সিট পেয়ে যায়। আঙ্কেল, আমি আমার বেস্ট ট্রাই করবো, আপনি একদম চিন্তা করবেন না। হ্যাঁ হ্যাঁ শিওর, আমার কনফিডেন্স আছে তোমার। তুমি মনে হয় অনেক চুপচাপ না? স্যার চাটা খাই আলাম, খাইতে খাইতে আপামনি চলে আসবে। ওকে। পড়ান। এখন কি করব? পড়াবেন। ও হ্যাঁ ঠিক আছে। স্যার আজকে আমার পড়ার মুড নাই, আপনি চলে যান। পড়ার মুড নাই? না। কি হলো, বসে আছেন কেন? যান। হ্যাঁ যাই, না হলে আকবরের মতো আমার নাম ধরে ডাক দিবে আবার। আসি। তুই না পড়াইতে গেলি, এত জলদি চলে আসলি? ওই আজকে একটু কম পড়াইছি, প্রথম দিন না, নেক্সট দিন থেকে বেশি পড়ো। আমার তো একটা রোগ আছে। কি রোগ আছে তোমার? আসলে আমার যখন তখন মুড সুইং হয়, আজকে পড়তে ইচ্ছা করছে না, আপনি চলে যান। আরে উত্তর একটা স্টুডেন্টে পড়াইতাম না, ছেলে ক্লাস 10-এ পড়ে। ও তো প্রথম এক সপ্তাহ আমার কাছে 10 মিনিটের বেশি পড়ে নাই। তারপর ওর সাথে 2-3 দিন আমি গল্প করছি। আমি ওর কাছে জিজ্ঞেস করছি, তোমার তো পড়াশোনা করতে ভালো লাগে না, তোমার কি করতে ভালো লাগে? ও আমাকে বলছে, আমার খেলাধুলা করতে ভালো লাগে, আমার মুভি দেখতে ভালো লাগে। আসল কথা হলো যে বন্ধু হইতে হবে, তাই তো? বন্ধু হইতে হবে। বন্ধু হবো, বন্ধু হবো। আসলে আমার এই ঘড়িটার ব্যাটারি নষ্ট হয়ে গেছে, তো তাই। তো ঘড়ি ব্যাটারি ঠিক করান। আর ঘড়ির সাথে লেট হওয়ার কানেকশন কি? না না, ঘড়ির সাথে লেট হওয়ার কোনো কানেকশন নেই। কোথায় বসবো? এখানে। এখানে কেন বসবো? আমার এখানেই পড়তে ইচ্ছা করছে আজকে। এখানে। এখানে পড়বে তুমি? হ্যাঁ। এখানে পড়বে মানে বই খাতা কোথায়? স্যার পড়াশোনার জন্য প্লেস ম্যাটার করে না। এভাবে তো আমি তোমাকে পড়াইতে পারবো না। স্যার আপনি আমার কথাটা শুনেন, আমি চিটাগং ইউনিভার্সিটি পড়তে চাই, ঢাকা ইউনিভার্সিটিতে না। হোয়াট? হুট করে তুমি ঢাকা থেকে চিটাগং ইউনিভার্সিটি কেন শিফট করতে চাচ্ছ? স্যার আমার বয়ফ্রেন্ড চিটাগং ইউনিভার্সিটিতে পড়ে। তোমার বয়ফ্রেন্ড কি তোমার মতোই দেখতে, পিচ্ছি টিচ্ছি? সেম? আল্লাহ। স্যার। শোনো, তোমার এখন পড়াশোনা করার বয়স, প্রেম করার বয়স না। স্যার জেনজিরা পড়াশোনা আর প্রেম দুটো একসাথেই মেনটেন করতে পারে। আমি তোমাকে চিটাগং ইউনিভার্সিটির জন্য পড়াতে পারবো না। আপনি না পারলেও আপনার পড়াতেই হবে। না, আমি পারবো না তোমাকে পড়াতে। আপনার পড়াতেই হবে। আমি বাধ্য না। আমি আপনাকে টাকা বাড়িয়ে দিব। পিচ্ছি মেয়ে আমাকে টাকার লোভ দেখাচ্ছে। আমি তোমার বাবার সাথে কথা বলবো। না না স্যার প্লিজ, বাবাকে কিছু বলবেন না, এই ম্যাটারটা আমার আর আপনার মধ্যে। বাই দ্য ওয়ে, রিফাত কেমন পড়লো? খুবই ভালো পড়াচ্ছে। হ্যাঁ, শুধু ও ভালো পড়ালেই হবে না, তোমাকে কিন্তু একটু ভালো মতো পড়তে হবে। হ্যাঁ স্যার আপনি আমাকে চিনতে পারছেন না? আমি আপনার স্টুডেন্ট ইরা। না, আমি চিনতে পারছি না, সরি। জানি আপনি আমাকে চিনতে পারছেন, আমি ইরা স্যার। আঙ্কেল দেখেন, কোন একটা ভুল হচ্ছে। কত বড় সাহস আমার মেয়েকে নিয়ে পার্কে পড়াইতে যায়! আঙ্কেল আমি শুধু কি পার্কে পড়াইতে গেছে, পার্কে গিয়ে আমার মেয়েকে প্রেম নিবেদন করছে। কত বড় সাহস! এই পুলিশে ফোন করো, পুলিশে ফোন করে ওকে ধরে দাও। ও আজকে আমার মেয়ের সাথে এরকম করছে, কালকে আরেকটা বাড়িতে গিয়ে করবে। ও যেন কোনো বাড়িতে টিউশনি করতে না পারে, তার ব্যবস্থা করো। আর ছোট লোক কোথাকার, আমি তো ভাবছিলাম তুমি ভদ্রলোক। বেরো! আবার বসে আছে ছোট লোক কোথাকার।
ম্যাডাম আপনি কার কাছে যাবেন? আমি রিফাত স্যারের কাছে যাব। হ্যাঁ, একটু দাঁড়ান, আমি একটা কল দিয়েছি। না না না, কল দিবেন না প্লিজ। ম্যাডাম তার পারমিশন ছাড়া তো আমি আপনাকে যেতে দিতে পারি না। আমি বেশি সময় নিব না। আমি রিফাতের বস। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। তো রিফাতের ওয়াইফ, আপনি নিচে দাঁড়িয়ে আছেন কেন? আপনি উপরে যাবেন, আসেন। না না, আজকে না হয় না, আজ আপনি যদি ওকে একটু কষ্ট করে নিচে পাঠাতেন আমার জন্য খুবই ভালো হতো। ও ঠিক আছে, আমি ওকে পাঠিয়ে দিচ্ছি। কি সমস্যা আপনার? সমস্যা কি আপনার? আমাকে ফলো করতে করতে আমার অফিস পর্যন্ত চলে আসছেন। এখানে এসে আপনি মিথ্যা কথা বলছেন, ইউ আর মাই ওয়াইফ, ইউ নট মাই ওয়াইফ। আপনার সাথে আমার কোনো ধরনের সম্পর্ক নেই। আপনি আমার স্টুডেন্ট ছিলেন, দ্যাটস ইট, দ্যাটস ইট। আগেও একবার আমার ক্ষতি করার চেষ্টা করেছিলেন, এখনো আবার ক্ষতি করার চেষ্টা করছেন। ওয়াই? আমার শুনতে হয়েছে আপনার মায়ের কাছ থেকে যে আমার ফ্যামিলি খারাপ, আমার বাবা মা খারাপ। সেদিন আমি কিচ্ছু বলি না, শুধুমাত্র আপনার দিকে তাকিয়ে, কারণ আমার মনে হচ্ছে আপনি ছোট মানুষ, আপনি হয়তো বা না বুঝে এই কাজটা করে ফেলেছেন। বাট নট এনিমোর। দয়া করে আপনার এই চেহারাটা আমাকে কখনো আর দেখাবেন না, মনে থাকে যেন আপনার। কখনো, আমি আর কখনো আপনার এই চেহারা দেখতে চাই না। স্যার, কে দিল এটা? স্যার আপনার ওয়াইফ রেখে গেছে। আমার ওয়াইফ? জি স্যার। স্যার, নিজের স্বার্থে আপনাকে মিথ্যা অপবাদ দেওয়ার জন্য আমি ভীষণভাবে অনুতপ্ত। বিশ্বাস করেন, এই প্ল্যানটা আমার না, পুরো প্ল্যানটা ছিল আমার বয়ফ্রেন্ড। সেখান থেকে মন খারাপ করে যখন ঢাকার উদ্দেশ্যে ব্যাক করি, তারপর বাসা আসার পর অনেক দিন আমার মন খারাপ থাকে। কি রে, দুদিন ধরে দেখছি এরকম একলা একলা বসে থাকিস কেন? তোমার ex? কে? আমি তোর প্রেজেন্ট গার্লফ্রেন্ড। তুমি প্রেজেন্ট গার্লফ্রেন্ড হলে আমি কি? তোমার বাবা আমাকে রেসপন্সিবিলিটি দিয়েছে যে তোমাকে ঢাকা ইউনিভার্সিটিতে অ্যাডমিশন টেস্টে চান্স পাওয়ার জন্য। সো এটা কিন্তু আমার দায়িত্ব। হ্যাঁ, বিশ্বাস করেন স্যার, সেদিন হঠাৎ করে বাসের জানালায় আপনাকে দেখি, এরপর থেকে ফলো করা শুরু করি। আপনাকে বিরক্ত করার কোনো ইচ্ছেই ছিল না আমার। আমি শুধু আপনার কাছে ক্ষমা চাইতে চেয়েছি। আপনি আমাকে ক্ষমা করে দিলে আমি আর কোনোদিন আপনার সামনে আসবো না বা বিরক্ত করব না। আপনি যদি আমাকে ক্ষমা করে দেন তাহলে আগামীকাল বিকেলে আপনার সাথে আমি দেখা করতে চাই। আর যদি ক্ষমা না করি? তাহলে পাশে পাশে থাকবো। ইজ ইট আ প্রমিস? মোর দেন আ প্রমিস।